শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়টি থেকে ৭৭ পৃষ্ঠার এই কাজটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, এখানে আমাদের কাজটি হচ্ছে প্রকৃতি সংরক্ষণ কার্যক্রম নিয়ে। সবার কাছ থেকে খুশি আপা জানতে চাইলেন যে এসব সমস্যার পিছনে কার ভূমিকা রয়েছে এবং এসব সমস্যা দূর করতে হলে কাকে ভূমিকা পালন করতে হবে। চলো আমরাও এই প্রশ্নগুলোর উত্তর ভেবে বের করি। এখানে মূলত এসব সমস্যাগুলো বলতে উপরের এই ছবির সমস্যাগুলোকে বোঝানো হয়েছে। এখানে আমরা এই ছবিগুলোতে বেশ কয়েকটি সমস্যা দেখতে পাচ্ছি। আমাদেরকে খুঁজে বের করতে হবে এসব সমস্যার পেছনে কার ভূমিকা রয়েছে এবং এসব সমস্যা দূর করতে হলে কাকে ভূমিকা পালন করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে এই প্রশ্ন দুটির নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখানে এই কাজটির একটি নমুনা সমাধান দেখানোর চেষ্টা করেছি। প্রশ্নে এসব সমস্যা বলতে মূলত প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ফলে বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার কারণগুলোর কথা বলা হয়েছে। নিচে প্রশ্নগুলোর নমুনা উত্তর দেওয়া হলো। প্রথমে চলো আমরা দেখে নেই এসব সমস্যার পেছনে কার ভূমিকা রয়েছে। এসব সমস্যা তথা প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া ও বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার পেছনে মানুষের ভূমিকা রয়েছে, কেননা মানুষ বিভিন্ন সময়ে কৃষিকাজ, ঘরবাড়ি নির্মাণ ও জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য বন থেকে গাছ কেটে ফেলে। এছাড়া বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ইঞ্জিন চালিত যানবাহন ও কলকারখানা চালু রয়েছে। এসব যানবাহন ও কলকারখানার কালো ধোঁয়া প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে, ফলে দিন দিন প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে বন্যপ্রাণীরা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপাদান না পেয়ে এবং বসবাসের পরিবেশ হারিয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়াও মানুষ নদীতে ময়লা আবর্জনা এবং প্লাস্টিক ফেলে নদীর পানি দূষিত করছে। এর ফলে মাছসহ অন্যান্য জলজ প্রাণীর বিলুপ্তি ঘটছে। এবার চলো আমরা দেখে নিই এসব সমস্যা দূর করতে হলে কাকে ভূমিকা পালন করতে হবে। এসব সমস্যা দূর করতে হলে মানুষকেই ভূমিকা পালন করতে হবে। মানুষকে বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করে এসব সমস্যা দূর করতে হবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ৭৮ পৃষ্ঠার এই কাজগুলোর সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।